গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বেশি কথা বলবো না, যাচ্ছি। আজকে থেকে এক্সিবিশন শুরু, 4 দিন ধরে এক্সিবিশন হবে। এক্সিবিশনের আজকে ফার্স্ট ডে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই জাস্ট এইটুকু দিয়েই শুরু করলাম। বোনকে ডেকে নিয়েছি 4 দিন আমার সঙ্গে থাকার জন্য। আর তোমাদের গিয়ে এখন মেলাটা দেখাবো। কোথায় হচ্ছে মেলাটা একটুখানি তোমাদেরকে জানিয়ে দিই। সেটা হচ্ছে খড়দা স্টেশন। খড়দা স্টেশনে তোমরা 4 নম্বর প্ল্যাটফর্মে নেমে একটুখানি হাঁটলেই হরিসভা বা নজরুল পার্ক, সবাই চেনে, বললেই দেখিয়ে দেবে। তো চলো তোমরা আমাদের সাথে সঙ্গে থাকো, দেখতে থাকো, আর গিয়ে তোমাদেরকে ওখানে বাকি স্টলগুলো দেখাবো। ঢুকে গেছিলো, তার জন্য আর তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি যে ট্রেন ঢুকে গেছিলো, কারণ আমি টিকিট কাটতে না কাটতেই ট্রেনটা ঢুকে গেছে। এত ভালো সময় সিটে পেয়ে গেছি। চলো এখন মেলার ভেতরে ঢুকছি, তোমাদের দেখাই। এন্ট্রি পয়েন্ট এই দেখো, সবাই মোটামুটি চলে এসছে। ওইখানে আমার স্টল, আমি যাচ্ছি। সেটা নোংরা, কি গরম লাগছে। আমি তো আজকে এই পাশ দিয়ে দিচ্ছি, ফাঁকা আছে। দিয়েছে গো, টেবিল দিয়েছে, এখনো দেয়নি। কে এসছে? তো সুমন। তো আমি আর বোন এখানে এখন বসে আছি, এখন একটু চাপটা কম, তার জন্য বসে আছি। আসলাম, আসার পরে তোমাদের সাথে তার সামনে কোনো কথাই হয়নি। তো সাজানো গোছানো হলো, এখানে বিকেলবেলা লাইট জ্বললো, জল, ও তার মাঝখানে খেয়েছি, একটু কফি খেয়েছি আর একটু পাস্তা খেয়েছি, মানে খুব খিদে পেয়েছিলো, অনেকটা সকালবেলা খেয়ে বেরিয়েছি। তো প্রথম দিন এক্সিবিশন মোটামুটি ভালোই ছিল। আর 9:30 অবধি থাকবো, তো তারপরে কিন্তু চলে যাব। 9:30 পরে আর কেউ পাবে না। তো তোমরা যারা যারা আসবে কালকে সকাল সকাল তাড়াতাড়ি কিন্তু চলে এসো। খড়দা একদম স্টেশনের থেকে নেমেই 5 মিনিটের হাঁটা পথ, বেশিক্ষণ লাগবে না। যে কাউকে বললেই হবে যে হরিসভার পরে কিন্তু মানে পিছনের মাঠটা একদম। তো ঝটপট করে তোমরা যারা যারা আসবে, যারা যারা আমার ইউটিউবের বন্ধুরা দেখছো, অবশ্যই কিন্তু চলে এসো। আর চলো, ভিডিও এখানে শেষ করছি না, মানে লাস্টে তোমাদেরকে স্টলটা দেখিয়ে তারপরে ভিডিও শেষ করবো। পুরো মেলাটা ঘুরতে পারছি না, কারণ কাস্টমারের চাপের জন্য। কাস্টমার আসছে, জিজ্ঞাসা করছে, নিচ্ছে, তো তার জন্য আর পুরো ভিডিও মেলাটা তোমাদের করে দেখাতে পারছি না। তবে আজকে না হলেও আমি কালকে পুরোটা চেষ্টা করব এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরে দেখানো। চলো, আমার ভাই আসবে রাত্রেবেলা থেকে, ভাই আসলে তারপরে বেরিয়ে যাবো, কারণ এখনও পর্যন্ত এখানে দোকান মানে সামনেটা একটা চাদর দিতে হবে, অনেক কাজ বাকি আছে কিছু কিছু।